আমেরিকার বিভিন্ন এয়ারপোর্টে রীতিমতো হযবরল অবস্থা তৈরি হয়েছে। এটাকে কি হযবরল বলবো, না কেওয়াস বলবো, না কি বলবো? হাজার হাজার প্যাসেঞ্জার বিভিন্ন এয়ারপোর্টে সিকিউরিটি পয়েন্টে লাইন ধরে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। অনেকগুলো এয়ারপোর্টে, বিশেষ করে নিউ ইয়র্কের এয়ারপোর্টগুলোতে এই সিকিউরিটি পয়েন্টে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করতে 2 থেকে 3 ঘন্টা লেগে যাচ্ছে। এই 2 থেকে 3 ঘন্টার সময় তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর যার ফলশ্রুতিতে মানে ফ্লাইট ডিলে হচ্ছে, ফ্লাইট ক্যান্সেলেশন হচ্ছে, ফ্লাইটগুলো নিয়মিত চলাচল করতে পারছে না। সব মিলিয়ে যেন একটা একটা ভয়াবহ রকমের একটা ম্যাস। দর্শক, এই অবস্থাটা তৈরি হয়েছে, অনেকটা শাটডাউনের মতো অবস্থা হয়ে গেছে। এই অবস্থা তৈরি হয়েছে যে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিজের যে তহবিল, যেটি সিনেটে আটকে আছে ডেমোক্র্যাটদের সমর্থনের অভাবে, তারা এটিকে এখনও পাশ করেনি, ফলে তারা তহবিল বরাদ্দ করতে পারছে না। এবং বিভিন্ন এয়ারপোর্টে যারা এই সিকিউরিটি পয়েন্টে কাজ করেন, ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টিএসএস স্টাফ যারা, তারা বেতন পাচ্ছে না। 2 মাস ধরে 50,000-এরও বেশি স্টাফ বিনা বেতনে কাজ করছে। ফলে অনেকেই এখন আর কাজে আসছে না। ইতিমধ্যে 500-এর বেশি তারা চাকরি ছেড়ে দিয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি তার যে বহুল আলোচিত সমালোচিত আইস, তাদেরকে এয়ারপোর্টে নিয়োগ করবেন। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এই আইস স্টাফরা, যারা মূলত ইমিগ্রেশন নিয়ে কাজ করেন, তাদেরকে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, ডিপ্লয় করা হয়েছে। বিভিন্ন এয়ারপোর্টে তারা কাজ করছে। এখন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে। আর আইসের কর্মকর্তারা তাদের ভিতর দিয়ে টহল দিচ্ছে, দূরে দাঁড়িয়ে আছে। এরকম বেশ কিছু ছবি আন্তর্জাতিক যারা বার্তা সংস্থাগুলো আছে তারা রিলিজ করেছে। টেলিভিশনেও নিশ্চয়ই আপনারা দেখেছেন। ফলে পুরো অবস্থাটা এমন একটা অবস্থা হয়েছে যে এখন মানে যে কোনো মানুষ, মানে খুব জরুরি প্রয়োজনেও আমেরিকা এই এয়ারপোর্টগুলো ব্যবহার করা রীতিমতো একেবারে কঠিন হয়ে পড়েছে। অনেকে আশঙ্কা করছেন যে এই পরিস্থিতি যদি চলতে থাকে, অনেক ছোট ছোট এয়ারপোর্টগুলো সেগুলো রীতিমতো বন্ধ হয়ে যাবে। কারণ টোটাল একটা শাটডাউনের মতো অবস্থা তৈরি হয়েছে এই ফান্ড রিলিজ করতে না পারার কারণে। এখন এই অবস্থার থেকে উত্তরণ কবে ঘটবে সেটি কেউ কিছু বলতে পারছে না। অবশ্য আজ হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে আলোচনা চলছে, তারা আশা করছেন খুব শিগগিরই এই পরিস্থিতির অবসান ঘটবে। কিন্তু এখন পর্যন্ত বাস্তবতা হচ্ছে আমেরিকার এয়ারপোর্টগুলি এখন একটা টোটাল ম্যাস। প্যাসেঞ্জারদেরকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সিকিউরিটি চেক পয়েন্টে তাদের যে ফর্মালিটিস, আমেরিকায় যেতে কিংবা আমেরিকা থেকে নিজ দেশে ফেরত যেতে, সেগুলোর জন্য তাদেরকে এই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।